আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাউয়ের খোসা ভাজি। এটা হচ্ছে আমাদের গ্রামে অনেকেই খায়, কিন্তু আমরা যারা শহরে থাকি তারা অনেকেই জানি না যে লাউয়ের খোসা ভাজি করে এভাবে খাওয়া যায়। তো আমি আজকে এটা রান্না করব। এর জন্য প্রথমেই আমি লাউ কাটার সময় খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখেছিলাম। এখন এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এটা ভাজি করার জন্য এখন আমি চুলায় প্রথমে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নেব। আমার এখানে লোডশেডিং হওয়াতে একটু ক্রপ হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচটা অল্প একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। দেওয়ার পর এর মধ্যে আমি লাউয়ের খোসাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন হলুদটা তেলটা সবটা মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। আমি লবণটা হাত দিয়েই দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা যারা আন্দাজ করতে পারবেন না তারা অবশ্যই এই ক্ষেত্রে চামচ ব্যবহার করবেন। এই লাউয়ের খোসাটা ভাজি করার ক্ষেত্রে একটু সময় বেশি লাগে সিদ্ধ হতে, কিন্তু অনেকেই যে পানি ব্যবহার করে কিনা জানি না, কিন্তু এটার মধ্যে একদমই পানি ব্যবহার করা যাবে না। যদি এটাতে পানি ব্যবহার করা হয় তাহলে এটার টেস্ট ভালো হবে না, খেতে ভালো লাগবে না। সেজন্য কোনো প্রকার পানি না দিয়ে পুরোটা এইভাবে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এটাকে ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, তাহলে যে রঙটা নষ্ট হয়ে যাবে, সবুজ কালারটা থাকবে না যদি ঢেকে দেওয়া হয়। সেজন্য ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। একটু সময় বেশি লাগবে, কিন্তু এভাবেই সিদ্ধ হয়ে যাবে। আমার ভাজিটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে একদম সিদ্ধ হয়ে গেছে, পুরোটা ভাজা হয়েছে। সময় অল্প একটু বেশি লাগলেও তেল দিয়ে ভাজলে এটা খেতে ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।